দেখো বন্ধুরা, একদম রেডি ডান কিন্তু রান্না নামিয়ে নিলাম। আর যেহেতু একটু ঝোল ঝোল তাই একদম প্লেটে নামিয়ে নিলাম। বন্ধুরা, রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবা। নতুন পুরান বন্ধুরা যারা আমার ভিডিও সবসময় দেখে তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রইল মন থেকে। আর রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে, নামিয়ে এনেছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। এরকম একবার রেসিপি রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর সবাই বন্ধুরা একটু প্লিজ ছোট ছোট ভিডিও দেই, স্কিপ করবে না বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি 7-8 টুকরা মিষ্টি কুমড়া কেটে, আর নিয়েছি শিং মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের 4টা শিং মাছ নিয়েছি। আজকে মিষ্টি কুমড়া দিয়ে হবে শিং মাছ রান্না করা। আর শিং মাছটার কিন্তু ভিতরে যে রক থাকে, রকটাও কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আর খুব সুন্দর করে ডোলে পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এখন লবণ হলুদ মেখে মাছটা একটু হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া। এখন আমি এটা মেখে নিচ্ছি। মেখে খুব সুন্দর করে, বেশি একটা ভাজবো না যেহেতু যেটা শিং মাছ, হালকা করে ভাজবো। এই যে দেখো খুব সুন্দর করে মেখে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতেছে। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হয়েছে শিং মাছ দিলে অনেক সময় ফোটে, যাতে শিং মাছটা না ফোটে এই জন্য লবণটা দিয়ে দিয়েছি। মাছগুলো সব দিয়ে দিয়েছি। শিং মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। মাছের মধ্যে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা, আর দিয়ে দিচ্ছি 2-3টা রাঁধুনি। যেহেতু শিং মাছ রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়া রাঁধুনি দিয়ে ফোড়ন দিলে খুবই ভালো লাগে খেতে। তাই ফোড়ন যেহেতু দিতে পারবো না, এই জন্য একসাথে মাছের ভিতর দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছটা তুলে নিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হালকা করে পেঁয়াজটা ভাজা হইলে তারপরে দিয়ে দেবো গুঁড়া মশলা। গুঁড়া মশলাটা একটু জলে রেডি করে নিচ্ছি। যে গামলাটায় মাছ মেখেছিলাম সেখানে একটু জল নিয়ে নিয়েছি। এই যে হলুদটা দিয়ে দিয়েছি। ক্যামেরায় কেমন দেখা যায় জানি না, প্রচণ্ড রোদ রান্নাঘরে। লবণটা দিয়েছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়া। আর এই অল্প তেল দিয়েই কিন্তু রান্না করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর 4টা কাঁচামরিচ গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। এখান থেকে 2টা মাঝখান থেকে ফেলে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 2টা ছেড়ে নিয়েছি, একটা দিয়ে 4 টুকরা করে নিয়েছি। এতে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসবে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু একদম জলটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে কুমড়াটা দিয়ে দিচ্ছি। কুমড়াটা দিয়ে একটু সুন্দর করে এর সাথে কষিয়ে নেব। কুমড়াটার ভিতর একটু কোষ ছিল না, মানে একদম বিচির জায়গাটা খুবই কম ছিল। হয়তো খেতে অনেকটা মিষ্টি হবে। দেখো বন্ধুরা, মশলার সাথে কিন্তু আমার কুমড়াটা একদম কষানো হয়ে গেছে। আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছি, যেহেতু অল্প তেল দিয়েছি অতটা বোঝা যাচ্ছে না। দেখো বন্ধুরা, একদম কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে গরম জল দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর যেহেতু শিং মাছ একটু ঝোল রান্না করব, আর দিয়েছি মিষ্টি কুমড়া, একটু ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমি কিন্তু অনেকবার খেয়েছি। একবার যদি ভালো লাগে তোমরা রান্না করে খেয়ে রাখতে পারো রেসিপিটা ফলো করে। দেখো বন্ধুরা, জলটা দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আর 2-1 মিনিট জাল করে নামিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে আমার মিষ্টি কুমড়া দিয়ে পাতলা ঝোল শিং মাছের। আর এটা কিন্তু গরমের দিনে খুবই উপকারী একটা খাবার। আর যদি ঘরে থাকে রুগী, তাহলে তো ভীষণ মজাদার একটা খাবার।
দেখো বন্ধুরা, গাছের থেকে আনছি বিলতি দুঙ্গের পাতা ছিঁড়ে আর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি টুকরো করে মাছের ঝোলে দিয়ে দেব। দেখো এই যে টুকরো করে কেটে নিচ্ছি, এখন আমি দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নেব। এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া, জিরাটা দিয়ে দিলাম। আর জিরা ভেজে কিন্তু আমি একসাথে গুঁড়ো করে রেখে দিই, প্রায় 1 মাসের মতো, 1 মাস যায়। ফাইনালি কিন্তু রান্নাটা আমার একদম হয়ে গেছে বন্ধুরা। আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এখানেই রাখছি বন্ধুরা, আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই শরীরের দিকে খেয়াল নেবে। প্রচুর গরম, আর এখন কিন্তু চিকেন পক্সের সময়, সবার ঘরে ঘরে পক্স উঠছে। আর এভাবে বন্ধুরা কম মশলা দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করবে। বেশি মশলা খেলে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।